যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান ঘানার একটা ডিফেন্ডার আনতে চলেছে, জোসেফ আরজে। এই প্লেয়ারটা একটা ঘানার প্লেয়ার। মোহামেডান টিম ম্যানেজমেন্ট এবং মোহামেডানের স্পোর্টিং ডিরেক্টর দিব্যেন্দু বিশ্বাস সবসময় বলে এসেছে যে আমরা কম্বিনেশন ফুটবলে বিশ্বাসী এবং প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং, প্লেয়ারদের যে মেন্টালিটি, যেই ফুটবল ঘরানার সঙ্গে প্লেয়াররা যুক্ত, সেই ধরনের প্লেয়ারকে কিন্তু আমরা একই পজিশনে আনতে চাই। এটা কিন্তু একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগটা যদি সার্থক হয়, মানে সফল হয় বলা চলে, তাহলে কিন্তু বোঝা যাবে যে মোহামেডান তাদের যে বুদ্ধি এবং তাদের যে গেম প্ল্যান, তারা কিন্তু অন্যান্য আইএসএল টিমগুলোর থেকে অনেক যোজন এগিয়ে আছে। কেন বলছি? কেননা মোহামেডান স্ট্রাইকিং জোনে যেটা করলো, যে একদিকে অ্যালেক্সিস গোম ছিল, ঠিক আর একখানা স্ট্রাইকিং জোনে আনলো উইঙ্গার হিসেবে কার্লোস ফাঙ্কাওকে। ঠিক সেমভাবে জোসেফ আরজে একজন ডিফেন্ডার ছিল, সেই পজিশানেই কিন্তু একটা ঘানার ডিফেন্ডারকে আনার চেষ্টা করছে মোহামেডান। আমি আবারও বলছি, চেষ্টা করছে, কেননা কথাটা অনেক দূর অবধি এগিয়ে গেছে। এবারে ফাইনাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো গ্যারেন্টি নেই। বলা যায় যে অনেকটা এগিয়ে গেছে, প্রায় পেপার আর পেনের মধ্যে দূরত্ব। এই পজিশানে আছে ঘানার ডিফেন্ডারটাকে আনার জন্য। তাই মোহামেডান তারা এই যে কম্বিনেশান প্লে করতে চাইছে, যে ল্যাটিন আমেরিকান দুখানা উইঙ্গার এনেছি, ডিফেন্সে আমরা ঘানা থেকে দুটো ডিফেন্ডার আনলাম। তার ফলে কি হচ্ছে না, ডিফেন্সটা যে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ভালো থাকছে এবং তাদের যে স্টাইল, সেই স্টাইলটাকে কিন্তু তারা ডেভেলপমেন্ট করছে। তাই বোঝা যাচ্ছে মোহামেডান ঠিক একই রকমভাবে যেভাবে উইঙ্গারকে এনেছে, ঠিক সেইভাবেই ডিফেন্ডারকে এনে এবং প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশান তৈরি হওয়ার ব্যাপার এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, সেই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এবং এই ঘানার প্লেয়ারটা যে কিনা এরিয়াল সুপ্রিটি ভালো থাকবে এবং ডিফেন্সিভ জোনে তার একটা ফিজিক্যাল প্রেজেন্স থাকবে এবং বিশেষ করে ইন্টারসেপশান, ম্যান মার্কিং, ক্লিয়ারিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে মোহামেডান। এবং আর যেটা দেখতে চাইছে যে স্পিডি ডিফেন্ডারের কথা মাথায় রাখছে কিন্তু মোহামেডান। সব কিছু বিচার করেই কিন্তু মোহামেডান তাদের এই ঘানার ডিফেন্ডারটাকে আনার চেষ্টা করছে। এখনও বলছি, পুরোপুরি সাইন হয়নি, পেপার আর পেনের মধ্যে দূরত্ব আছে। যেদিন হয়ে যাবে সেদিন কনফার্ম খবরটা এসে যাবে। তাই বলাই যায় যে মোহামেডান ডে বাই ডে ভালো বুদ্ধির সঙ্গে এবং নিজেদের গেম প্ল্যানকে কিভাবে ডেভেলপ করা যায় তার ওপর ভিত্তি করেই প্লেয়ারকে আনছে। এবং এই প্লেয়াররা যদি একবার মোহামেডানের সিস্টেমের সাথে ফিট করে যায়, তাহলে কিন্তু মোহামেডান অন্যান্য যে কোনো আইএসএল দলের থেকে কোনো অংশে কম হবে না এবং এরা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলবে। কেননা বুঝতে হবে, ফুটবল একটা টিম গেম খেলা। এখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থাকতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের পেছনেও একটা টিম গেম থাকে। এটা কিন্তু সবাইকে বুঝে নেওয়ার দরকার আছে আমাদের। তাই এই কম্বিনেশান প্লে এবং টিম গেমের মধ্যে যত ভালো হবে ততই কিন্তু মোহামেডান ধাপে ধাপে এবং অন্যান্য টিমের থেকে অনেক তাড়াতাড়ি ওপরের দিকে উঠবে। এবং মোহামেডান সেই দিকেই ফোকাস করছে এবং মোহামেডানের স্পোর্টিং ডিরেক্টর, মোহামেডানের ম্যানেজমেন্ট
তারা কিন্তু এই জিনিসগুলোর ওপর বিচার করেই তাদের টিম বানাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।